হাওয়া ঘুরছে, পরিস্থিতি আমূল বদলে যাচ্ছে। এতদিন যেটা একতরফা ছিল সেটা এখন পাল্টা হতে শুরু করেছে। এতদিন বিজেপি কর্মীরা একভাবে মার খেত, এবার তারা পাল্টা দিতে শুরু করেছে। গতকাল দেখা গেল কলকাতার স্ট্যান্ড রোডে সিইও দপ্তরের সামনে তৃণমূল কর্মী সমর্থকদের মেরে পুরো ভাগিয়ে দিল বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ যদি একটু নিরপেক্ষ থাকে তাহলে যে কি হয়, গতকালের ঘটনা তার উদাহরণ। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা আমার এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে যেটা হবে সেটা হচ্ছে আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। যেটা বলছিলাম যে হাওয়া কিন্তু ঘুরে গেছে। এতদিন কি দেখা যেত যে বিজেপি কর্মীরা শুধু মার খেত, মার খেয়ে তারা চলে যেত, তাদের হাসপাতালে ভর্তি হতে হতো এবং সেই জায়গাতে বিজেপি কর্মীরা হতোদ্যম হয়ে পড়তো। কিন্তু এইবার দেখা গেল যে পাল্টা মার হলো। গতকাল যেটা সিইও দপ্তরের সামনে ঘটলো সেই ঘটনাটা কিন্তু খুব ছোট ঘটনা নয়। আপনারাও সেটা বিচার করে দেখুন যে সেটা কত বড় ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে এই তৃণমূলপন্থী বিএলওরা এই নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে আসছিল। গতকালও তারা বিক্ষোভে ছিল। তার আগের দিন তৃণমূলের সেনাপতি সে গেছিলেন নির্বাচন কমিশনের দপ্তরে, তার ফলে তারা আরেকটু উৎসাহিত হয়েছিলেন। এবার গতকাল যেটা হয়েছিল সেটা হচ্ছে এক বিজেপি কর্মী তিনি নাকি ফর্ম 6 ব্যাগ ভরে নিয়ে গেছিলেন এবং তিনি যখন সেখানে জমা দিয়ে বেরিয়ে আসছিলেন সেই সময় তৃণমূলপন্থী এই বিএলও সমর্থকরা তারা তাকে ঘিরে ধরে মারধর করে। পুলিশ এসে তাকে ছাড়িয়ে দেয়। যেটা সাধারণত হয় যে এরপরে ঘটনাটা চুপচাপ হয়ে যায়, আমরা যেটা দেখে অভ্যস্ত। কিন্তু কালকে তা ঘটেনি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের এলাকার বিজেপি কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয় এবং বাসের সঙ্গে, ঝান্ডার সঙ্গে বড় বাস নিয়ে তারা হাজির হয় এবং তৃণমূল সমর্থকদের তাড়া করে। তারা বাস দিয়ে একেবারে পেটাতে শুরু করে দেয় এবং তৃণমূল সমর্থকরা পালাতে বাধ্য হয়। এরপরে আরও সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয়, তারা বাইক নিয়ে আসে। কিন্তু বিজেপি কর্মীরা এতটাই বেপরোয়া ছিল যে তাদের বাইক রাস্তায় ফেলে ভাঙচুর করে, সব বাইক তারা উল্টে দেয়। তার কারণ পুলিশ সেই সময় নিরপেক্ষ ছিল, পুলিশ চুপচাপ ছিল। এতদিন কি দেখা যেত, দুপক্ষের যখন ঝামেলা হতো তখন দেখা যেত আক্রান্ত বিজেপি সমর্থকদের দিকেই পুলিশ তেড়ে যেত, লাঠি পেটা করতো, তাদের রাস্তায় ফেলে মারধর করতো। কালকে কিন্তু সেটা ঘটেনি, কারণ এখন পুলিশ চলছে হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে। তাদের এখন নিরপেক্ষভাবে কাজ করতে হবে, একতরফা করলে চলবে না। এবং বিজেপি কর্মী সমর্থকরা এতটাই বেপরোয়া হয়ে পড়েন যে তারা বলেন যাকে হেনস্থা করা হয়েছে, যারা হেনস্থা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হলে অপারেশন সিঁদুর করে দেওয়া হবে, মারের বদলা মার দেওয়া হবে। শেষ পর্যন্ত তৃণমূলের আরও কর্মী সমর্থকরা জড়ো হলেও বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে এঁটে উঠতে পারেনি, সেনাবাহিনীকে নামাতে হয়েছে। পরে পুরো ব্যাপারটা মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল দম্বার পাত্র নয়, তারা হেরে গেছে এটা প্রমাণ হলে তো তাদের মনোবল ভেঙে যাবে। অতএব দেখাতে হবে যে তারা আছে। রাতে আরও কর্মী সমর্থকরা জড়ো হয়ে সেখানে বিক্ষোভ দেখায়, কিন্তু বিজেপি সেখানে তখন ছিল না, থাকার কথাও নয়। কিন্তু যেটা হয়েছে, পুলিশ সেই বিক্ষোভকারীদের এবং আধা সেনা যেটা ছিল তারা তাদের সরিয়ে দিয়েছে। আর আজ সকাল থেকে সেখানে ব্যারিকেড করে সেখানে এতদিনের যে ধর্না, সেই ধর্নাও বন্ধ হয়ে গেছে।
একটা জিনিস বুঝতে পারি না, আপনারা কি বুঝতে পারছেন যে তৃণমূলপন্থী বিএলও, এই তৃণমূলপন্থী বিএলও মানে কি? বিএলও যারা ছিলেন তারা তো সরকারি কর্মচারী, তারা তো সরকারের কর্মচারী এবং তারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করেছেন, সেখানে আবার পন্থী আসে কি করে? আর তাদের কাজ তো এখন শেষ হয়ে গেছে, তো কাজ শেষ হয়ে গেছে, তারা তো এখন কর্মক্ষেত্রে চলে গেছেন, তাহলে এরা কারা? এরা কি সত্যি বিএলও, নাকি বিএলওর তকমা দিয়ে তৃণমূলের লোকজনই বিক্ষোভ দেখাচ্ছে? এর আগে দেখা গেছিল যে এবিপি আনন্দের এক সাংবাদিক যখন তাদের জিজ্ঞেস করছে আপনারা কি বিএলও, সবাই সরে যাচ্ছে ক্যামেরার সামনে থেকে, একজন শেষ পর্যন্ত আমতা আমতা করে বলেছিলেন যে হ্যাঁ তিনি বিএলও। তাহলে এই যে ব্যাপারটা, বিএলও যে নয় সেটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু কেন এরা বিক্ষোভ করছে? আসলে এসআইআর ইস্যুটাকে ধরে সংবাদ মাধ্যমে জেগে থাকার এদের একটা পরিকল্পনা। কিন্তু কাল বিজেপি কর্মী সমর্থকরা যেভাবে তাদের মার দিল, এটা পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় ঘটনা। ভোটের মুখে বিজেপি কর্মীদের এইরকম জেগে ওঠা, এটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আপনারা কিন্তু আরেকটা ঘটনা দেখেছেন, এর আগের থেকে এটা শুরু হয়ে গেছে, মনে আছে নিশ্চয়ই 14 তারিখ যেটা প্রধানমন্ত্রীর জনসভা ছিল, সেই জনসভার দিন যখন বিজেপি কর্মী সমর্থকরা কলকাতায় যাচ্ছিলেন, যে গাড়ি করে বাস ভর্তি ভর্তি তারা যাচ্ছিলেন, সেই সময় গিরিশ পার্কের কাছে, মানে ওই শশী পাজার বাড়ির কাছাকাছি, সেখানে এই বাসগুলো লক্ষ্য করে রাস্তা থেকে ইট পাথর ছোড়া হয়েছিল। তো সাধারণত কি হয়, ইট পাথরের আঘাত খেয়ে বিজেপি কর্মী সমর্থকরা সেখান থেকে চলে যায়, কিন্তু সেদিনও ঘটেছিল উল্টো ঘটনা। একেবারে বিজেপি কর্মী সমর্থকরা বাস থামিয়ে বাস থেকে নেমে যারা ইট ছুটছিল তাদের কিন্তু তাড়া করে, তাদের লাঠি পেটা করে, তাদের পাল্টা ইট ছুটতে শুরু করে। আর এতে সেই তৃণমূল সমর্থকরা, তৃণমূল কর্মীরা সেদিন কিন্তু ভেবা চাকা খেয়ে গেছিলেন, এবং পুলিশ কিন্তু সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। যেটা দেখা যেত এতদিন যে পুলিশ পাল্টা বিজেপির সমর্থকদেরই লাঠিপেটা করত, সেদিনও কিন্তু পুলিশকে লাঠিপেটা করতে দেখা যায়নি, বরং তৃণমূল সমর্থকদের ইটের গায়ে পুলিশ কর্মীরা আহত হয়েছিলেন। এবং বিজেপি কর্মীরা এতটাই সেদিন বেপরোয়া হয়ে তাড়া করে গেছিল যে তৃণমূলের সেই আক্রমণকারী যারা ছিল তারা দৌড়ে পালিয়ে গেছিল, এবং তারা শেষ পর্যন্ত শশী পাজার বাড়িতে ঢুকে পড়েছিল, কারণ সেখানেই পার্টি অফিস আছে। আর বিজেপি কর্মী সমর্থকদের জানার কথা নয় যে এটা মন্ত্রী শশী পাজার বাড়ি, তো তারা সেই বাড়িতেও ইট পাটকেল ছুঁড়েছিল। এবং তারপরে শশী পাজার যে অবস্থা, সাংবাদিকদের সামনে তিনি যেভাবে বলছিলেন, তিনি আতঙ্কিত হয়ে গেছিলেন। তার চেহারা দেখে মনে হচ্ছিল যে তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, মানে তিনি কল্পনা করতে পারেননি যে কলকাতায় তার বাড়ির সামনে বিজেপি কর্মী সমর্থকরা এতটা মারমুখী হয়ে যাবে। আসলে কি জানেন, হাওয়া কিন্তু পাল্টে গেছে। সুকান্ত মজুমদার গতকালই বলেছেন যে ওই লিয়েন্ডার পেজ বিজেপিতে যোগ দিয়েছেন, বলছেন হাওয়া বদলে গেছে, এটা হচ্ছে হাওয়া বদলানোর ইঙ্গিত, হাওয়া এখন গেরুয়া হয়ে গেছে। আর এই যে গেরুয়া হাওয়া হয়ে গেছে তার একটা পরিণতি আমরা কালকে দেখতে পেলাম, এবং শশী পাজার বাড়ির সামনে ঘটনা দেখতে পেয়েছি, এছাড়াও বরানগরে দেখতে পেয়েছি। বরানগর কিন্তু বরাবরই একটু অন্যরকম জায়গা। সিপিএমের আমলে সেটা ছিল সিপিএমের ঘাঁটি, সেখানে অন্য কেউ দাঁত ফোটাতে পারতো না, প্রচার করতে পারতো না। এবার কি হলো, গতবারও কিন্তু বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছিল। এবার যেটা হলো, এবার এখানে প্রার্থী হচ্ছেন সজল ঘোষ, তিনি নির্বাচনী কার্যালয় করেছেন, এবং নির্বাচনী কার্যালয়ের সামনে একটু দূরে একটা গেট বানিয়েছিলেন, সেখানে গেটে তার ছবি দিয়ে সেখানে ব্যানার টাঙানো হয়েছিল, কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা সেই গেট ভেঙে দিয়েছে, ছবি ছিঁড়ে দিয়েছে, দিয়ে তাদের সায়ন্তিকা, ওখানকার যে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তার ছবি লাগিয়ে দিয়েছিল। কিন্তু কি ঘটলো, বিজেপি কর্মী সমর্থকরা গিয়ে
সব ছিঁড়ে দিয়ে আবার সজল ঘোষের ছবি সেখানে লাগিয়ে দিয়েছিল। তৃণমূল কর্মী সমর্থকরা যখন এখানে এসেছিল বিজেপি কর্মীদের বাধা দিতে, বিজেপি কর্মীদের হাতে বেধড়ক তারা মার খেয়েছে। পাল্টা মার খেয়ে তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছিল এবং সজল ঘোষ বলেছিলেন যে এটা হচ্ছে ট্রেলার, তো আগামী দিনে পুরো সিনেমাটাই দেখাবো। তো এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। শুধু কলকাতা এবং তার আশেপাশের এলাকা নয়, বর্ধমান এবং কোচবিহার বিভিন্ন এলাকায়, বনগাঁতেও ঠিক একই রকম খবর পাওয়া যাচ্ছে। কারণ এখন পুলিশ কিছুটা নিরপেক্ষ হয়ে গেছে, আর তার ফলে পাল্টা মার দিতে শুরু করেছে বিজেপি। এতদিন যেটা ছিল যে পুলিশ শুধু একতরফা করে গেছে, তৃণমূল কর্মী সমর্থকরা কোনো বিক্ষোভ দেখালে পুলিশ তাদের বাবা বাছা বলে বুঝিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করত, আর উল্টো দিকে বিজেপি কর্মীদের লাঠি পেটা করত। আসলে বিজেপি কর্মীরা কিন্তু লাঠির ঘা খেতে অভ্যস্ত হয়ে গেছে। তারা এতদিন লাঠির ঘা খেতে খেতে আন্দোলন করেছে, আর তৃণমূল কর্মীরা তারা কিন্তু এই লাঠির ঘা খায়নি। গত 15 বছর তারা পুলিশের ছত্রছায়ায় থেকে আন্দোলন করেছে। তাদের পিঠে যে লাঠি পড়তে পারে এটা তারা কল্পনাও করতে পারছেন না। গতকাল কিন্তু পুলিশ যে লাঠি চালিয়েছে তখন তৃণমূল কর্মী সমর্থকদের পিঠেও লাঠি পড়েছে। বিজেপি কর্মী সমর্থকদের দিকেও যেমন পুলিশ তেড়ে গেছে, তাদের লাঠি উঁচিয়ে তেড়ে গেছে, তৃণমূল কর্মী সমর্থকদের দিকেও তারা লাঠি উঁচিয়ে তেড়ে গেছে এবং লাঠির ঘা তারা খেয়েছে। এর ফলে যেটা হচ্ছে, তৃণমূল কিন্তু এখন ভ্যাবার চাকা খেয়ে গেছে। তৃণমূল কর্মী সমর্থকরা এই লাঠির মুখোমুখি এতদিন হয়নি, এবার তাদের কিন্তু লাঠির মুখোমুখি হতে হবে। আর এই লাঠির মুখোমুখি হওয়ার যে মানসিক জোর, সেই জোর কিন্তু তাদের এখন নেই। বরং বিজেপি কর্মীরা দীর্ঘদিন ধরে পুলিশের লাঠির বাড়ি খেয়ে, তৃণমূলীদের একতরফা মার খেয়ে তারা কিন্তু তৈরি হয়ে গেছে। তারা এখন বেপরোয়া। আর এবার উঠেছে একটা হাওয়া উঠেছে, নির্বাচন কমিশন স্বচ্ছভাবে ভোট করার পরিকল্পনা করেছে এবং সেই জন্যে পুলিশ মহলে ব্যাপক রদবদল হয়েছে। একেবারে ওসি আইসি পর্যন্ত হয়েছে। ওদিকে প্রশাসনিক মহলে চিফ সেক্রেটারি থেকে একেবারে বিডিও স্তর পর্যন্ত বদল হয়ে গেছে। ফলে তৃণমূল কংগ্রেস যে একটা মেশিনারি সাজিয়ে রেখেছিল আগা পাঁচতলা, সমস্তটা পাল্টে গেছে। এর ফলে কি হয়েছে, বিজেপি কর্মীদের ভেতরে এখন মনোবল অনেক বেড়ে গেছে। তার থেকেও বড় কথা আরেকটা, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের দপ্তরেই ছিল হচ্ছে ঘুঘুর বাসা, সর্ষের মধ্যেই বুথ ছিল, সেখান থেকে তথ্য পাচার হচ্ছিল। নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে এই তথ্য পাচারকারীদের ধরতে পারছিল না। শেষ পর্যন্ত তারা নির্দিষ্ট করেছে 4 অফিসারকে তারা সরিয়ে দিয়েছে, এমনকি ডেপুটি সিইওকেও সরিয়ে দেওয়া হয়েছে। তো নির্বাচন কমিশন চাইছে একটা পুরোপুরি শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভোট করতে। এতদিন এই সরকারি অফিসাররা অন্যায় করেও পার পেয়ে যেতেন, এবার কিন্তু হচ্ছে না। এর আগের থেকেই নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে শুরু করেছে। এর আগে এফআইআর হয়েছে। এবার সর্বশেষ ঘটনা, সেই যে হাঁসখালির ভিডিও, তাকে নির্বাচন কমিশন সাসপেন্ড করে দিয়েছে। কারণ এই হাঁসখালির ভিডিওর নেতৃত্বেই যখন এই ভোট কর্মীদের প্রশিক্ষণ হচ্ছিল, তখন 2 সরকারি আধিকারিক এক শিক্ষককে বেধড়ক মারধর করেছিল, তার মাথা ফাটিয়ে দিয়েছিল, তার চোখের পাশ থেকে রক্ত ঝরছিল। তিনি প্রতিবাদ করেছিলেন কি, প্রশিক্ষণের সময় যে মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের যে পাঁচালি, সেই পাঁচালি দেখানো হচ্ছিল। তিনি প্রতিবাদ করেছিলেন যে এখন তো নির্বাচন কমিশনের আইন লাগু হয়ে গেছে, আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে, তাহলে এখন কেন এটা দেখাচ্ছেন? এটা আপনারা দেখাতে পারেন না। এই প্রতিবাদ করায়
তাকে মারধর করা হয়েছিল এবং বিডিওর সামনেই মারধর করা হয়েছিল। বিডিও কোনো ব্যবস্থা নেননি, তো বিডিওকে প্রথমে শোকজ করেছিল নির্বাচন কমিশন, উত্তর যথাযথ হয়নি, এবার তাকে সাসপেন্ড করে দিল। ফলে প্রশাসনিক মহলেও একটা এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে এবার আর চটি চাটা মানে চটি চেটে পার পাওয়া যাবে না। কারণ এবার যদি নিরপেক্ষভাবে কাজ না করা যায় তাহলে কর্মজীবনের খাতায় দাগ পড়ে যাবে। ফলে তাদের মধ্যেও একটা ভয় কাজ করছে। আর এর ফলে একটা এমন বাতাবরণ তৈরি হয়েছে যে মানুষের মনেও একটা এখন ভাব এসছে যে এবার ভোটটা হয়তো নিরপেক্ষ হবে। এবং সেই একই কারণে বিজেপি কর্মীদের মনোবল বহু গুণ বেড়ে গেছে। তাই তারা এখন বলছে যে একতরফা হবে না, এবার মারের পাল্টা মার হবে। আমরা চাই না যে উত্তেজনা হোক এবং আইন কেউ নিজের হাতে তুলে নিক, কিন্তু আমাদের তো এটা কিছু করার নেই। আমরা শুধু দেখা ছাড়া আর কি বা করতে পারি। কিন্তু যেটা দেখছি সেটা হচ্ছে শাসক দল এতদিন যে একতরফা আক্রমণ করত, এবার কিন্তু পুলিশ নিরপেক্ষ হয়ে যাওয়ায় সেটা কিন্তু তারা আর করতে পারবে না। এটা শাসক দলের কাছে একেবারে অশনি সংকেত। আপনারা কি বললেন? আপনারা কি এই বক্তব্যের সঙ্গে একমত? তাহলে অবশ্যই মতামত লিখে জানাবেন। নমস্কার।